সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের যে গ্রেড নিয়ে বিশেষ সুবিধা আছে, এই বিশেষ সুবিধা তারা কিভাবে পাবে সে সম্পর্কিত অনেক আছে আর কি। অনেকে অনেকভাবে বলছে যে হয়তো বেশি কিছু তাদের লাভ হবে না। তো সেই সম্পর্কে একটা স্পষ্টকরণ একটা আছে, সেটা একটু যদি আমরা দেখি তাহলে পরে আমরা দেখব যে এখানে আমরা যদি এখানে সাবজেক্টটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে বিশেষ সুবিধার প্রজ্ঞাপনে উল্লেখিত গ্রেড শব্দের স্পষ্টীকরণ। তো এটা নিয়ে একটা স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সেটা হলো কি, অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এটা ৩/৬/২০২৫ তারিখে জারিকৃত ১৪৭ নম্বর প্রজ্ঞাপন মারফত সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেডে যে 10% ও 15% বিশেষ সুবিধা সৃজন করা হয়। তো এটা আমরা জানি যে 10% অথবা 15% যে বেতন গ্রেডটা আছে সেটা দেওয়া হয়েছে, বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তো এই বিভাগের প্রশাসনিক যে কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সচিব মহোদয় বরাবর দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন, প্রকৃতপক্ষে 10ম গ্রেডের যে কর্মচারীগুলো আছে তারা 15% বিশেষ সুবিধা পাবেন এবং উচ্চতর গ্রেড হওয়ায় 9ম গ্রেডে অবস্থান করছেন যারা, তাদের আইবাসে তাকে 10% দেখানো হচ্ছে। তো তাদের যেহেতু গ্রেড নয়, তো তাদেরকে আইবাসে যেটা আছে সেখানে দেখা হচ্ছে 10% বিশেষ সুবিধা দেখানো হচ্ছে। তো এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছে যে তারা আসলে 15% পাবে না 10% পাবে। যেহেতু তারা 10ম গ্রেডে যোগদান করেছে, এখন হয়তো তারা 9ম গ্রেডে আছে উচ্চতর স্কুল পেয়ে। তো এখানে সাবস্ট্যান্টিভ গ্রেডে বিশেষ সুবিধা নির্ধারিত মর্মে নির্দেশনা দেওয়ার জন্য তিনি আবেদনে অনুরোধ করেন। এবং 2 নম্বরে বলছে যে পর্যালোচনায় দেখা যায় ইতিপূর্বে এ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে 14/7/2022 তারিখে, এর আগে মানে 14/7/2022 তারিখে একটা স্পষ্টীকরণ ছিল, সেটাকে এখানে রেফারেন্স হিসাবে দেখানো হয়েছে। জারিকৃত 78 নম্বর প্রজ্ঞাপনে, এখানে প্রজ্ঞাপনে কী কী বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনে এখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো যে দৈনিক ভাতা, তারপরে ভাতা বদলিজনিত ভাতা ইত্যাদি, তারপরে ভ্রমণ ভাতা, এইসব ভাতাগুলো এখানে 5 নম্বর অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছিল। এবং আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে এই যে টাইম স্কেল, তারপরে সিলেকশন গ্রেড, উচ্চতর স্কেল, প্রাপ্তিজনিত স্কেল, এগুলা গ্রেড নয়। তাহলে একজন হয়তো 11 গ্রেডে বা 10ম গ্রেডে যোগদান করেছেন, তিনি উচ্চতর গ্রেড হিসাবে টাইমে উচ্চতর গ্রেড পেয়ে তিনি সেসব স্কেলে গেছেন। তো সেগুলো তার গ্রেড নয়, কারণ তিনি সেই গ্রেডে আপনার কী করেননি, যোগদান করেননি। তিনি হয়তো 11 গ্রেডে বা 10 গ্রেডে যুক্ত হয়েছেন। তো এই জন্য তার যিনি যে গ্রেডে আপনার এন্ট্রি হয়েছেন চাকরিতে, সেই গ্রেডটাকেই তার গ্রেড হিসাবে বিবেচনা করা হবে। তো সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্ট্যান্টিভ গ্রেড বোঝাবে। তো সাবস্ট্যান্টিভ গ্রেডটা কি? তাহলে তিনি যে গ্রেডে তিনি যোগদান করেছেন সেটাই হলো তার সাবস্ট্যান্টিভ গ্রেড। তো যা হোক, তো বর্ণিত প্রেক্ষাপটে এটা 3/6/2025 তারিখে জারিকৃত যে 147 নম্বর প্রজ্ঞাপনে উল্লেখিত গ্রেডের ক্ষেত্রে উদ্ভিদ বিভ্রান্তি নিরসনে মাননীয় অর্থ উপদেষ্টার অনুরোধ ক্রমে অনুবিভাগ 14/7/2022 তারিখের 78 নম্বর প্রজ্ঞাপনের 5 নম্বর অনুচ্ছেদের অনুরূপ ব্যাখ্যা প্রদান করতে পারে মর্মে নির্দেশক্রমে এটা কী করা হয়েছে, অবহিত করা হয়েছে। তো সরকারি যে এটা অর্থ বিভাগ থেকে এটা আর কি দেওয়া হয়েছে। তো এই গেল আর কি আপনাদেরই। আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে আপনাদের এখানে কোনো টেনশনের কারণ নাই। আপনারা সবাই যারা বিশেষ করে 11তম বা 10ম গ্রেডে যোগদান করেছেন, 2টা গ্রেড উচ্চতর গ্রেড পেয়েছেন বা অনেকে একটা গ্রেড পেয়েছেন, তারা ঠিকই আপনাদের যে গ্রেডে এন্ট্রি হয়েছে সে অনুযায়ী আপনাদের বিশেষ প্রণোদনা আপনারা পেয়ে যাবেন। আর এই ছিল আজকে আর আমি ভিডিওটি লম্বা করছি না। আর আমি আরেকটা ভিডিও দিব, সেটা হলো যে কে কত কার কত আপনার বাড়বে বেতনটা, সেটার একটা আমি পরবর্তী ভিডিওতে আপনি এটা দিয়ে দেবো আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমার পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।